আমরা যেখানে রয়েছি ঠিক আমার পেছনে আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে বলবো ট্রমা কেয়ার সেন্টার। একটু এগিয়ে গেলে ট্রমা কেয়ার সেন্টারটা দেখা যাবে এবং সেখানে এই ট্রমা কেয়ার সেন্টার থেকেই জেনারেল এমার্জেন্সি এবং ট্রমা এমার্জেন্সি অর্থাৎ অ্যাক্সিডেন্ট হলে যে ধরনের এমার্জেন্সিগুলো হয় সেই এমার্জেন্সি, সেই আক্রান্ত ব্যক্তিদের এখানে চিকিৎসার ব্যাপার আছে এবং একই সঙ্গে জেনারেল এমার্জেন্সি যেটা 14ই আগস্ট রাতে ভাঙচুর করা হয়েছিল সেই জেনারেল এমার্জেন্সির কাজও এই জায়গায় করা হচ্ছে। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল, কসমো বাজার, পুজোয় স্টাইল। জুনিয়র ডাক্তারদের একাংশের বক্তব্য যে এই যে জেনারেল এমার্জেন্সি এই ট্রমা কেয়ারের মধ্যে করা হচ্ছে সেটাও কিন্তু করা এক প্রকার অসম্ভব, তবুও তারা যেহেতু কাজ করতে চাইছেন তাই জন্য কাজ করছেন। আর অন্যদিকে সামনে এগোলে প্রসূতি বিভাগ এবং শিশু বিভাগ, প্রসূতি এবং শিশু বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি এখানে আগে যেরকম পরিমাণ রোগী থাকতো বা রোগীর পরিজনরা থাকতো সে পরিস্থিতি নেই এবং একই সঙ্গে আজকে যেহেতু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ফের হচ্ছে, যে সময় ভিড় হওয়ার কথা সেই সময় সেই ভিড় নেই। ঠিক সামনের দিকে যেমন প্রসূতি বিভাগ এবং শিশু বিভাগ এসএনসিইউ রয়েছে, ঠিক বাঁদিকে আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে বলবো রাস্তা ধরে যে বাঁদিক রয়েছে, বাঁদিকে রয়েছে আউটডোর। এই আউটডোর সার্ভিসে আজকে সকালবেলায় 9টা থেকে টিকিট দেওয়ার কথা এবং টিকিট দেওয়া হচ্ছে এবং সেই টিকিট নেওয়ার জন্য রোগীর পরিজনরা দাঁড়িয়ে আছেন। তবে চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা যেটা বলেছেন যে সিনিয়র ডাক্তাররা থাকতে পারেন, তারা থাকবেন না। ডান দিকে দেখতে পাচ্ছ এই ডান দিকে যে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারে আজকে যেহেতু বহির্বিভাগ খোলা, রোগীর পরিজনদের স্বাভাবিকভাবে ভিড় হচ্ছে। তবে একেবারে সেই ভিড়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। ঝিলম, এই মুহূর্তে তোমাকে বিরত করছি। যে 10 দফা দাবি গতকাল জিবি বৈঠকে তারা ঠিক করেছেন, 10 দফা দাবি পেশ করে আজ থেকে রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। আজ সকালেই প্রেস রিলিজ প্রকাশ করা হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে। সেই প্রেস রিলিজ এসেছে আমাদের হাতে, যেখানে লেখা রয়েছে তাদের 10 দফা দাবির কথা। দাবি 1, দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত স্বচ্ছতার সাথে অভয়া ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। দফা 2, স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে। দফা 3, অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে। দফা 4, প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। দফা 5, অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে প্রয়োজন মাফিক সিসিটিভি, অন কল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে। এই তাদের প্রথম 5টি দাবি। তাদের 6 নম্বর দাবি, হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে, সিভিক ভলান্টিয়ার নয় স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। দাবি 7, হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। তাদের 10 দফা দাবির 8 নম্বর দাবি, হাসপাতালগুলি নিয়ে প্রতিটি মেডিকেল কলেজ থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। 9 নম্বর দাবি, অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজে আরডিএ কে স্বীকৃতি দিতে হবে। কলেজ বা হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। দফা 10, ডাব্লিউবিএমসি ও ডাব্লিউবিএইচআরবির অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। এই 10 দফা দাবি পেশ করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। আর তারপর আজ থেকে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।